নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফির 469 নম্বর পেজের 1 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 59, 96, 121, 148, 169, 193, 226, 250, 272, 306, 348, 372, 399, 424 ও 446 নম্বর পেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভের ভিডিও আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, তোমাদের এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির 469 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, নদী পাড় ভাঙন ও নদী উপত্যকা প্রশস্তীকরণে যে প্রক্রিয়ার ভূমিকা সর্বাধিক সেটি হলো জলপ্রবাহ ক্ষয়। গয়েরটা অ্যান্সার হবে। নেক্সট 1.2, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হলো ইয়ারদাং। গয়েরটা অ্যান্সার হবে। 1.3 যে কোশ্চেনটা আছে, ইউ আকৃতির হিমবাহ উপত্যকার সৃষ্টির কারণ হলো একসঙ্গে নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয়। গয়েরটা অ্যান্সার হবে। 1.4 যে কোশ্চেনটা আছে, ভূপৃষ্ঠের উপরে যে নির্দিষ্ট উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা 0 ডিগ্রি গিয়ে পৌঁছায় তা হলো 10 কিমি। গয়েরটা অ্যান্সার হবে। 1.5 যে কোশ্চেনটা আছে, একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো মৌসুমী স্রোত। গয়েরটা অ্যান্সার হবে। 1.6 যে কোশ্চেনটা আছে, যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি তা হলো মরু জলবায়ু। গয়েরটা অ্যান্সার হবে। 1.7 যে কোশ্চেনটা আছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রস্তাবিত রাজধানী হলো অমরাবতী। গয়েরটা অ্যান্সার হবে। 1.8 যে কোশ্চেনটা আছে, ইন্দ্রাবতী নদীটি যে নদীর উপনদী সেটি হলো গোদাবরী। গয়েরটা অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, একটি তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো ইউরেনিয়াম। গয়েরটা অ্যান্সার হবে। 1.10 যে কোশ্চেনটা আছে, মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশের প্রধান কারণ ক্রান্তীয় পূবালি জেট বায়ুর আগমন। গয়েরটা অ্যান্সার হবে। 1.11 যে কোশ্চেনটা আছে, রেগুড় বা কালো মাটির উৎপত্তিতে যে শিলার ভূমিকা রয়েছে তা হলো ব্যাসল্ট। গয়েরটা অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, বিশুদ্ধ কাঁচামালের পূর্ণ সূচক হলো, দেখো এখানে দুটো অ্যান্সার হবে, কয়েরটা এবং গয়েরটা দুটোই ঠিক হবে, কারণ বিশুদ্ধ কাঁচামালের পূর্ণ সূচক 1-এর কম হতে পারে আবার 1-এর সমানও হতে পারে, তো এখানে দুটোই সঠিক অ্যান্সার হবে। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটি যেখানে অবস্থিত সেটি হলো দিল্লি। কয়েকটা অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, 15x15 অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তারে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হলো 1:50,000, অর্থাৎ ক্ষয়েরটা অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ, এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে 2.1.1, সাহারার প্রস্তরময় মরুভূমি হামাদা নামে পরিচিত, এটা অবশ্যই ঠিক। নেক্সট 2.1.2, ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে ভূমিরূপ হলো ডামলিন, এটাও ঠিক। নেক্সট 2.1.3, জেট বায়ু প্রবাহ এক ধরনের জিওট্রফিক বায়ু, এটাও ঠিক। 2.1.4, পানীয় জলের মধ্যে আর্সেনিকের পরিমাণ 0.05 মিলিগ্রাম পার লিটারের বেশি থাকলে মানুষের শরীরে ব্ল্যাক ফুট ব্যাধি হয়, এটাও ঠিক। 2.1.5, ল্যাটেরাইট মাটির ক্ষারকীয়তার মাত্রা সবচেয়ে বেশি হয়, এটা ভুল। নেক্সট 2.1.6, সাধারণত উপগ্রহ চিত্রে এফসিসি ব্যবহার করা হয়, এটা ঠিক। নেক্সট 2.1.7, পূর্ণিমা তিথিতে সংযোগ অবস্থা পরিলক্ষিত হয়, এটা ভুল। এরপরে চলে এসো 2.2, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.2.1, বায়ু প্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে গঠিত বালিয়াড়িকে ড্যাশ বলে, তির্যক বালিয়াড়ি। 2.2.2, ভারতের দক্ষিণতম স্থান হলো ইন্দ্রা পয়েন্ট। নেক্সট 2.2.3, পরিমাণের ভিত্তিতে বায়ুতে উপস্থিত তৃতীয় গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান হলো জলীয় বাষ্প। নেক্সট 2.2.4, ফ্লাই অ্যাশ এর প্রধান উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট 2.2.5, নর্মদা নদীতে ড্যাশ জলপ্রপাত দেখা যায়, ধুয়াধর জলপ্রপাত দেখা যায়। নেক্সট 2.2.6, গাঙ্গেয় সমভূমির সক্রিয় বদ্বীপ অংশে ড্যাশ অরণ্য পরিলক্ষিত হয়, ম্যানগ্রোভ অরণ্য। 2.2.7, ভারতের ম্যানচেস্টার ড্যাশ রাজ্যে অবস্থিত, গুজরাট রাজ্যে অবস্থিত, এই গুজরাটের আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট চলে এসো 2.3, প্রথম যে কোশ্চেনটা আছে 2.3.1, হিমরেখার উচ্চতা সর্বাধিক হয় কোন জলবায়ু অঞ্চলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 2.3.2, একটি মুখ্য জোয়ারের কতক্ষণ পরে আরেকটি মুখ্য জোয়ার হয়? 24 ঘন্টা 52 মিনিট পর। 2.3.3, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? ন্যাপথা। 2.3.4, ভারতের প্রধান 4টি মেগাসিটিকে সংযুক্তকারী সড়ক পথ নির্মাণ প্রকল্প কী নামে পরিচিত? সোনালী চতুর্ভুজ। 2.3.5, জনসংখ্যার বিচারে ভারতের জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। 2.3.6, উত্তর সরকার উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? চিল্কা। 2.3.7, ভারতের বৃহত্তম জলবিভাজিকার নাম কি? হিমালয় পার্বত্য অঞ্চল। 2.3.8, একটি সক্রিয় সেন্সরের উদাহরণ লেখো। রাডার।
নেক্সট চলে এসো স্তম্ভ মিলন, এখানে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। প্রথম যেটা আছে বরদইছিলা, এর সঙ্গে মিলবে 3-এরটা আসাম। নেক্সট পিঙ্ক সিটি, এর সঙ্গে মিলবে 4-এরটা জয়পুর। এরপরে আছে বাগিচা ফসল, এর সঙ্গে মিলবে 2-এরটা রাবার। নেক্সট গ্র্যান্ড ব্যাংক, এর সঙ্গে মিলবে 1-এরটা সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্র। তো এই ছিল তোমাদের জিওগ্রাফি 469 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।